এই জিনের দল। বলে জি। বলে আমার এই শখের ঘর, আল্লাহর ঘর, প্রিয় ঘর, এই মসজিদ আমি তৈরি করতে চাই, তোমরা কি বলছো? বলো করে দেবো। ছক দেন, প্ল্যান দেন, এস্টিমেট দেন, সব দিয়ে দেন। আপনি চুপ করে বসে পড়ুন। কটা জানলা হবে, কটা দরজা হবে, আর কেমন ছাদ হবে, আর কত উঁচু হবে বলে দিয়ে আরাম করুন। আমরা মসজিদ তৈরি করে আপনাকে ডাকবো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, আমার শখের ঘর, আমার প্রিয় ঘর, আল্লাহর ঘর, আমার শখের জিনিস মসজিদ তৈরি হবে, তাড়াতাড়ি তোমরা এইভাবে মসজিদ তৈরি করতে শুরু করো। আল্লাহর হুকুমে জিনরা মসজিদ তৈরি করতে লাগলো। এই যেমন তৈরি করতে লাগবে আর ঠিক সেই সময় শুরু হয়েছে মসজিদ। খুব জিনরা তোড়জোড় করে মসজিদ তৈরি করতে। আল্লাহর ফেরেশতা আজরাইল চলে আসলো হযরত সুলাইমানের কাছে। হযরত সুলাইমান বললেন, আল্লাহ, ও তুমি কে গো? বলল, আমি আজরাইল গো, কি খবর? তোমার জান কবজ করার জন্য এসেছি। হযরত সুলাইমান বললেন, বড় বেকায়দা কথা বলছো, একাই তো জিনরা কথা শোনে না, আবার যদি আমাকে জান কবজ করে নিয়ে যাও, আমার সাথে মসজিদ খানা হবে না। অনুরোধ করে বলছি, দয়া করে একটু সুযোগ দাও, মসজিদটা তৈরি হয়ে যাও। কিন্তু কোনো রেহাই নাই। নবী হোক আর রসুল হোক, পীর হোক আর দরবেশ হোক, হাফেজ হোক আর কারি হোক, সাধারণ হোক আর আলেম হোক, নির্দিষ্ট সময়ে তাকে যেতেই হবে। বলো, হুজুর রেহাই নাই, আপনার মরণ হবে। আমি এসেছি, কিছুক্ষণ সময় আছে, আপনার জান কবজ করব, কোনো কথা শুনবো না। এ বাবা, আমাদের জান কবজ যে কোনো সময় হয়ে যেতে পারে না? পারে না। আল্লাহ তাবারক তাআলা বলেন, ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমাদের মৃত্যুর সময় চলে আসবে, এক সেকেন্ডে দিকে ও হবে না, ওদিকে হবে না, নির্দিষ্ট সময়ে তোমাকে যেতেই হবে। লোকে বলে অকালে মৃত্যু হলো, হঠাৎ মৃত্যু হলো, অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হলো, সব ভুল। তার নিশ্চিত ঠিক সময়ে মৃত্যু হয়েছে। মানুষ যখন মৃত্যুর সময় হয়, তখন আল্লাহ তাবারক তাআলার ফেরেশতা মুমূর্ষুর সময় একজন ফেরেশতা এসে বলে, এই আব্দুল্লাহ। বলে কি? বলে, তুই যেদিন থেকে সেই দিন থেকে তোর দানা পানির যোগান দেওয়ার দায়িত্ব আমি ছিলাম। পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ ঘুরে আসলাম, তোর জন্য কোনো দানা পানি নাই। বলো কি গো? আমার গোলা বোঝাই ধান, বস্তা বোঝাই চাল, হাঁড়ি বোঝাই আটা। ফেরেশতা বলে, তোর ভুল হচ্ছে, এগুলা তোর বেটার, এগুলা তোর বেটির, এগুলা তোর ছেলে মেয়ের, তোর কোটা শেষ হয়ে গেছে। আলা ওয়া ইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। ততক্ষণ পর্যন্ত বান্দার মরণ হয় না যতক্ষণ পর্যন্ত তার যত রুজির কোটা আছে খেয়ে শেষ না করে। তোর কোটা শেষ। হ্যাঁ, উপায় নাই। বলে, কিচ্ছু উপায় নাই, চলে যেতে হয়। বুঝতে পারলেন না? পারলেন না। হযরত সুলাইমানকে বললেন, রেহাই নাই, আপনাকে কিন্তু যেতেই হবে। বলে, আমার সাথে মসজিদ যে হবে না। বলে, বলতে পারবো না। বলে, আল্লাহকে একটু বলো আমার মসজিদের ব্যাপারটা ভাবো। আল্লাহ তাবারক তাআলা বললেন, এক কাজ করো, ওর মসজিদ হবে। বলে, জিনরা তো কথা শোনে না, মরে গেলে তো ফেলে দিয়ে পালিয়ে যাবে, ওরা তো তবে থাকতে পারে না, মসজিদ হবে না। আল্লাহ বললেন, এক কাজ করো, আমার সুলাইমানকে বলো সে যেন একটা লাঠি হাতে করে মসজিদের দিকে এইভাবে চোখ গরম করে দাঁড়িয়ে যায়। যতদিন মসজিদ সম্পূর্ণ না হবে তাকে এইভাবে খাড়া রাখবো। জিনেরা মনে মনে করবে, ওরে বাবারে লাঠি দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি কাজ কর। কাজ করে শেষ করবে, তারপরে তোর লাঠি ভাঙবো। সুবহানাল্লাহ বলুন। হযরত সুলাইমান বললেন, তাতে আমার কোনো অসুবিধা নাই, মসজিদ হলেই হলো। বলে, হুজুর উপায় নাই, যেতেই হবে আপনার সময়। হযরত সুলাইমান মসজিদের দিকে লাঠি দিয়ে ধরে গেলেন, চোখ আপনার খাড়া করে দাঁড়িয়ে গেলেন। জন কবজ হয়ে গেল। হযরত সুলাইমান দাঁড়িয়ে রইলেন। জিনরা বলে, কোন লোক রে, এ তো খেতেও যায় না, এ তো ঘুমাইতেও যায় না, শুতেও যায় না, লাঠি দেখাচ্ছে, তাড়াতাড়ি ইট আন রে, বালি আন, পাথর আন, সিমেন্ট আন, তাড়াতাড়ি কর। জলদি জলদি মসজিদ তৈরি করতে লাগলো। মসজিদ তৈরি করতে 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 করতে
এমন তো এমনি মসজিদ তৈরি হয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রয়েছেন, মসজিদ প্লাস্টার হয়ে গেল, জানলা দরজা ফিটফাট যা ডিরেকশন দিয়েছিল হয়ে গেল। মসজিদ তৈরি করার পরে জিনরা বললে এখনো তো তাকিয়ে আছে, লাঠি ধরেই আছে। তো একটা কথা বলি, এসে বললো হুজুর গো, আপনার মসজিদ তৈরি হয়ে গেছে, আপনি মসজিদটা দেখে নেন, আমাদের ছুটি দেন, না হয় অন্য কাজ দেন, না হয় ছুটি দেন, বাড়ি যাই। খবরদার এইভাবে গজরে গজরে তাকাবেন না। ও তো নাই, কথা বলবে কে? বলে হুজুর কিছু বলবেন তো? কিন্তু ও তো ওইভাবে তাকিয়ে আছে। বলে হুজুর কিছু বলুন। যেমন ধাক্কা দিয়েছে আর ধারাম করে লাঠিটা পড়ে গেল, ধস করে হযরত সুলাইমান পড়ে গেলেন। জিনেরা বলছে কোন লোক রে, এ মরে যেও আমাদের সাথে মসজিদ তৈরি করে নে না। সুবহানাল্লাহ বলুন। বাইতুল মুকাদ্দাস মসজিদ তৈরি হয়ে গেল। এ হলো পৃথিবীর দ্বিতীয় ঘর, পৃথিবীর দ্বিতীয় মসজিদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই মসজিদে নামাজ পড়ে, একটা নামাজ পড়লে 1000 রাকাত নামাজ, 50,000 রাকাত নামাজের নেকি আল্লাহ দান করে। বলি সুবহানাল্লাহ। একটি riwayate 500 রাকাত। বুজুর্গ দোস্ত, এই মসজিদের ইতিহাস। মসজিদ তৈরি হয়ে গেল। সূরা সাবাতে আল্লাহ তাবারক তাআলা বলছেন, ফালাম্মা খাররাত বাইয়ানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। আমরা যদি গায়েবের খবর জানতে পারতাম, বেচারা মরে যে আমাদের লাঠি দেখাচ্ছে, আমরা আগেই ছেড়ে দিয়ে পালিয়ে যেতাম। না জানার কারণে এত খাটতে হলো। আল্লাহ তাবারক তাআলা বলছেন, তাকুলু মিন সিয়াতা, দেখা গেল এতদিন ধরে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, বেচারার লাঠিটা ঘুনে খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলুন। বুজুর্গ দোস্ত, ইমানদারের প্রধান কাজ হলো নিজের ঘর তৈরি না করে আগে মসজিদ তৈরি করবে। বিশ্বনবী কোনোদিন নিজের ঘর তৈরি করেন নাই। আল্লাহর নবী মক্কাতে মসজিদ তৈরি করতেই পারলেন না, সুযোগই হলো না। তারা খাই মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার সময়, মদিনায় ঢোকার আগে এক জায়গায় তিনি, মদিনা থেকে 3 মাইল দূরে কুবা নামক জায়গায় তিনি 13 দিন ছিলেন। ওই জায়গায় তিনি প্রথম মসজিদ তৈরি করেছিলেন, মসজিদে কুবা। এটা 3 নম্বর মসজিদ। বলি সুবহানাল্লাহ। পৃথিবীর 3য় নম্বর মসজিদ, মসজিদে কুবা। 13 দিন ওখানে ছিলেন কুবাতে। 13 দিন পরে ওখানে মসজিদ তৈরি করে দিয়ে আবার মদিনার দিকে রওনা হলেন, মাত্র 3 মাইল দূরে। কিছুক্ষণ যাওয়ার পরে এক জায়গায় জুমার নামাজের সময় হয়ে গেল। 100 জন সাহাবী নিয়ে তিনি জুমার নামাজ পড়েছিলেন। ওই জায়গায় প্রথমে ওখানেও একটা তিনি মসজিদ তৈরি করলেন। ওই মসজিদটার নাম হলো মসজিদে জুমা। হাজিরা যায়, সবাই দেখায়। মদিনায় ঢুকতে শুরু করলেন। মদিনায় যখন ঢুকবেন, মদিনার আবাল বনিতা ছেলে মেয়েরা যারা ইসলাম কবুল করেছিল, নবীজিকে স্বাগত জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য একটা জায়গায় হাজির হলেন। ওই জায়গাটার নাম হলো সানিয়াতুল বিদা। ওই জায়গায় নবীজি পৌঁছালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মদিনার লোক আপনার স্বাগত জানালো। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, বললেন আমাদের কাছে যেন চাঁদ এসেছে। মিন সানিয়াতিল বিদায়ে, সানিয়াতুল বিদা থেকে ওনাকে ওয়েলকাম করে মদিনায় ঢোকানো হলো। বিরাট ঝঞ্ঝাট শুরু হয়ে গেল। আল্লাহর নবীকে নিয়ে মতবিরোধ দেখা গেল। সবাই ঝগড়া করতে লাগলো। ঝগড়াটা কি? নবীজি কার বাড়িতে যাবে? এ বললো আমার বাড়িতে, এ বললো আমার অতিথি হবে, এ বললো আমার অতিথি হবে, এ বললো আমার অতিথি হবে। আল্লাহর নবী বললেন, না না না, আমার অতিথি কোথায় হব? আমার উটে বলবে, আমার কোনো মত চলবে না। উটকে ছেড়ে দিলাম, আমার উট যার বাড়িতে বসবে তার আমি অতিথি হব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উট ছেড়ে দিলেন। আল্লাহর নবীর উট চড়তে যেতে যেতে মদিনায় ঢুকে বনি নাজ্জার বলে একটি গোষ্ঠী, ওই গোষ্ঠীর একটা বাগান ছিল। ওই গোষ্ঠীর বাগানের কাছেই, বাগানের ভিতরে যে উট হাঁটু গেড়ে বসে পড়লো, পাশেই ছিল হযরত আবু আইয়ুবের আনসারীর বাড়ি। সুবহানাল্লাহ বলুন। যেখানে সুফা হয়েছে, হযরত আবু আইয়ুব
অতিথি আপ্যায়ন করতে লাগলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর বাড়িতে থাকলেন। বললেন, বাবুরে আমার, ওর যেখানে বসেছে একটা মসজিদ তৈরি করতে চাই। আবার মসজিদ, একটা মসজিদ তৈরি করতে চাই। কি বলছো? বলে, হুজুর করুন, নামাজ পড়তে হবে। বলে, জায়গাটা কাদের? বলো, দুটো এতিমের ছেলে, কুলসুম বিন হামদান। আল্লাহর নবী ডাকলেন, বললে, বাবু গো, এখানে মসজিদ তৈরি করতে চাই। বলে, হুজুর আপনাকে অর্ডার দিলাম মসজিদ তৈরি করুন। বলো, বিনা পয়সায় হবে না, পয়সা নিতে হবে। যদি আমি বিনা পয়সায় তোমার মসজিদটা, তোমার ঘরে জায়গায় মসজিদ তৈরি করি, একদিন প্রচার হবে মুহাম্মদ জোর করে লোকের জায়গা নিয়ে মসজিদ তৈরি করেছে। সুবহানাল্লাহ বলুন। বলে, হুজুর আমি ফিরিয়ে দিতাম। বলে, ফিরে নেবই না। সেই যুগের 10টা সোনার মুদ্রা দিয়ে আল্লাহর নবী ওই জায়গাটা কিনে মসজিদ তৈরি করতে লাগলেন। 100 খেজুর গাছের খুঁটি আর খেজুর গাছের ডালের ছাউনা দিয়ে মসজিদ তৈরি করলেন। আল্লাহর নবীর এই মসজিদটার নাম হলো মসজিদে নববী। আল্লাহর নবী নামাজ পড়তেন, মাঝে মাঝে পানি হতো, নাকে আর কপালে কাদা লেগে যেত। সেই জায়গাটাই প্রথম মসজিদ হলো মসজিদে নববী। আজকের যুগে সেটা সোনা দিয়ে মোড়ানো আছে। আল্লাহর নবী ওখানে নামাজ পড়তে শুরু করলেন। এই মসজিদটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এত বড় হয়েছে, এখন 10 লাখ লোক একসাথে জামাত করতে পারে। সুবহানাল্লাহ বলুন। এ আপনাদের সামনে মসজিদের চিত্র গোড়া থেকে শেষ পর্যন্ত তুলে ধরলাম। এই সেই মসজিদ হলো আপনাদের মসজিদে নববী তৈরি হয়ে গেল। বুঝের কথা আসতো, আল্লাহর নবীর হাতের মসজিদ, আল্লাহ তাবারক তাআলার পেয়ারা বান্দা। আমরা চলে যাব বটে, কিন্তু মসজিদ খানা থেকে যাবে, ঠিক না ঠিক বলুন? নবীজি চলে গেছে, মসজিদ আছে, তার নাম আছে না নাই? আল্লাহর নবীর মসজিদ আছে না নাই? সেক্রেটারি চলে যাবে, ও সভাপতি চলে যাবে, ক্যাশিয়ার চলে যাবে, কেউ থাকবে না। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। মসজিদ খানা কিয়ামত পর্যন্ত থাকবে। এখানে এতটুকু দেখছি, আস্তে আস্তে আমাদের এই মসজিদ বড় হয়ে যেতে পারে। পারে না। এই জন্য বিশ্বনবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ তৈরি করে, আল্লাহ তাবারক তাআলা তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করে। এটা ঠিক না ঠিক? এই জন্য বন্ধু, আপনার বাপ চলে গেছে, মা চলে গেছে, আপনার দাদু চলে গেছে, দাদি চলে গেছে, নানার জানি চলে গেছে, সদকায়ে জারিয়া কিছু তো করার দরকার। আপনারা প্রচুর টাকা মসজিদ দিয়েছেন। সেক্রেটারি সাহেবের মুখ থেকে আমরা যেটা শুনলাম, 5 মিনিটে 10 মিনিটে 1,04,70,000 পর্যন্ত আপনারা টাকা দিয়েছেন, বহু টাকা খরচ করেছেন। আজ সেই মসজিদ দাঁড়িয়ে গেছে, ছাদ হচ্ছে। আপনার মা, আপনার বাপ, আপনার দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন তারা চলে গেছে। আমিও চাচ্ছি আমার হাত দিয়েও যদি আপনারা কিছু দিতেন, আমিও একটু আপনাদের মাতা পিতার জন্য, আপনাদের জন্য দোয়া করে দিতাম। কার দোয়া কখন কবুল হয় বলা যায় বাবা। এই বিশেষ মুহূর্ত যখন আল্লাহ তাবারক তাআলার ঘর তৈরি হচ্ছে, এই ঘরে যদি আপনারা আমার হাতে কিছু দিয়ে দিতেন, খাস করে দোয়া দিয়ে দিতাম, দোয়া করতাম। আমরা কিছু পারি না, দোয়া করব। আল্লাহর নবী বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টে আমল চালু থেকেই যায়। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, 1 নম্বর হলো সাদাকায়ে জারিয়া, প্রবাহমান দান, চলন্ত দান। এ বাবা, আপনি যদি কদু গাছ লাগান, কুমড়ো গাছ লাগান, শসা গাছ লাগান, আজ লাগাবেন, 3 দিন পরে অঙ্কুরিত হবে, 4 দিন পরে গাছ হবে, তারপর 1 মাস পরে বিরাট লতা পাতা হবে, 1.5 মাস পরে ফলে বুঝাই হয়ে যাবে মোটা মোটা, তারপর 3 মাস পরে দেখা যাবে গাছটাই উড়ে চলে গেছে। কিন্তু যদি আপনি আম গাছ লাগান, আপনি খাবেন, আপনার ছেলে খাবে, তার ছেলে খাবে, তার ছেলে খাবে, তার ছেলে খাবে। ওই নবাবের আমলের আম বাগান এখনো আছে, নাই? তা সদকায়ে জারিয়া মানে আম বাগানের মতো। আপনার কিয়ামত পর্যন্ত আপনি মারা যাবেন, আপনার কবরের নেকি যেতে থাকবে। আল্লাহর ঘর মসজিদ দ্বারা তৈরি করেছে, তাদেরকে আল্লাহ তাবারক তাআলা যুগ যুগ ধরে মরেও অমর করে রেখেছে। একটা ঘটনা আপনাদের সামনে 2 মিনিট বলি। নাকোদা মসজিদের নাম শুনেছেন? আরে কলকাতার নাকোনা মসজিদ, ওই চাঁদ হয়েছে তারপরে ঈদ করেন, রোজা করেন, বলে না নাকোদা মসজিদ। পশ্চিমবঙ্গের সব থেকে
দামি এবং বড় মসজিদ বলা হয়। কি করে হলো জানেন? তখন কলকাতার ওই খিদিরপুর ডকে ওই গুজরাটের লোক পঞ্জাহাজে করে লাখ লাখ টন মাল নিয়ে এসে কলকাতায় ব্যবসা করত, বহুত বড় লাভ হতো। আর ওই শেঠ সাহেব গুজরাটের কলকাতায় থাকতো। একদিন শেঠ সাহেব বসে বসে আল্লাহর জিকির করছে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তো লোক এসে বলছে, ও শেঠ সাহেব। বলো কি? বলে আপনি ঘরে বসে বসে জিকির করছেন, দেখেন গা আপনার পাঞ্জাহাজ লাখ লাখ টন মাল নিয়ে ডুবে গেল সাগরে। তুমি বললেন, এ কি কথা বলছো গো? এই ক্লার্ক কেরানি। বলো কি? বলো তুমি কি এবছর মালে ঠিক মতো জাকাত দাও নাই? বলো বাবা, শতকরা 2.5 টাকা হিসাব করে দিয়েছি। বলে তাহলে ইয়া কেন বলছে আমার জাহাজ ডুববে কেন? নিশ্চয়ই কিছু ভুল হয়েছে, তোমরা ভুল করছো, চলো যাও। আমি জাকাত দিয়েছি, আমার মাল ডুবতে পারে না। আবার শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আবার একদল এসে বলছে, হুজুর আপনি ইল্লাল্লাহ করছেন, লাখ লাখ টন মাল নিয়ে ডুবে শেষ, পাঞ্জাহাজটাই অতল তলে চলে গেল। ক্লার্ককে ডেকে বলে, এই কি ব্যাপার গো, তুমি কি ঠিক মতো জাকাত দাওনি? গোলমাল করেছিলে নাকি? বলে না না, বিলকুল গোলমাল করে নাই, হিসাব করে জাকাত দিয়েছি। আবার বললেন, তোমরা ঘুরে যাও, আমার মাল ডুবতে পারে না। তৃতীয় দল এসে বলছে, হুজুর সত্যিই ভুল, আপনার মতো এই পাঞ্জাহাজটা ছিল অন্যের, আপনার জাহাজ বিলকুল সুরক্ষিত আছে। সুবহানাল্লাহ বলুন। ওর ইমান আরো বেড়ে গেল, জাকাত দিয়ে মাল হেফাজত হয়। বলে এই মালে যা লাভ হবে, আমি একটা ভালো কাজ করব। কলকাতার কলুটালা স্ট্রিটে একটা জায়গা বিক্রি হতে ভালো লাগলো। ইংরেজদের আমল, নিলামে উঠেছে। হিন্দু ভাইরা বলছে এটা মন্দির তৈরি করব, আর মুসলমানরা বলছে মসজিদ তৈরি করব। মুসলমানরা পেরে উঠছে না, ইংরেজদের আমলে কমজোর। এর কানে চলে আসলো, এই শেঠজির কানে চলে আসলো। শেঠজি বলল, খবর কি? বলে এখানে মসজিদ তৈরি করতে চাই। বললো তাই? বলে হ্যাঁ। বলো তোমরা চিন্তা করো না, আমি তৈরি করে দেব। যে যত টাকা দেবে তার থেকে 500 টাকা বেশি থাকলো। সুবহানাল্লাহ বলো। জায়গা কিনলো, মসজিদ নাখুদা তৈরি করে দিল, মসজিদ তৈরি হয়ে গেল। এবার এই মসজিদের নাম কি হবে? কলকাতার লোক বলল, আমাদের বাবার দিন ছিল না এই মসজিদ তৈরি করতে, এই জায়গা কিনতে আমাদের বাবার দিন ছিল না। আপনারা যখন নিজের টাকা দিয়ে জায়গা কিনে মসজিদ তৈরি করে দিয়েছেন, এমন এক নাম রাখবো যেন আপনারা স্মরণীয় হয়ে থাকে। যারা পাঞ্জাহাজ চালায় তাদেরকে বলে নাখুদা। আপনাদের নামে এই মসজিদটার নাখুদা নাম রাখলাম। পাঞ্জাহাজ চালক যারা পাঞ্জাহাজ চালায় তাদের নাখুদা বলে, আপনাদের নামে মসজিদটার নাম রাখলাম যেন আপনারা চির স্মরণীয় হয়ে থাকেন। সুবহানাল্লাহ বলুন। মসজিদটার নাম হলো নাখুদা। নাখুদা মানে নাবিক, যারা পাঞ্জাহাজ চালায়। মসজিদ তৈরি হয়ে গেল। হিন্দু ভাইরা একটু দূরে যেয়ে মন্দির তৈরি করলো। বললো যেমন তৈরি করলে আমরাও করব। এইবার তারা মন্দির করে যখন আজান হয় তখন ঘন্টা বাজায়। আজানের সময় নামাজের সময় ধাড়াধাড় ঘন্টা বাজায়। বিরাট বেকায়দা, আমাদের নামাজের খুব ক্ষতি হচ্ছে। মামলা হলো ব্রিটিশ কোর্টে কলকাতাতে। তখন মন্দিরের যিনি উকিল ছিলেন অ্যাডভোকেট বললেন, এই সময় আমাদের ঘন্টা দেওয়ার টাইম। তারপর মুসলমানদের যিনি লয়ার ছিলেন তিনি বললেন, এই সময়তে আমাদের আজান দিতে হবে, না হলে হবে না, আল্লাহর কোরআনের আইন। তো বিচারপতি বললো, আজানটা একটু পরে দিও। বলো হবে না যে, নির্দিষ্ট সময় দিতে হবে। বলে তোমরা ঘন্টা একটু পরে বাজাইও। বলো হবে না যে, আমাদের ওই সময়তেই ঘন্টা দিতে হবে। তো ইংরেজ বিচারক ছিল সাংঘাতিক চালাক। বলে তোদের 3 মাস পরে শুনানি হবে, যা। এবার সিভিল ডেসে এসেছে, জানেন সিভিল ডেসে এসে প্রথমে মন্দিরে গেছে বেলা 8টার সময়। দিয়ে বলছে, তোমরা ঘন্টা দাও, কি মিষ্টি লাগে, একটু ঘন্টাটা শোনাবা। ওর ভালো কাজ শোনাবো না কেন? পৌরোহিত ঢাং 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 করে বাজিয়ে দিয়েছে। তারপরে 11টার সময় একটু শোনাও না, কি মিষ্টি লাগে, ঢাং ঢাং করে বাজিয়ে। যখন গেছে তখন 11টায় রাতে দুপুরে 3-4 বার পরীক্ষা করেছে। পরে তারপরে মসজিদের কাছে মুয়াজ্জিনের কাছে সকাল 8টার সময় যে বলছে, বাবু রে তোমাদের আজান খুব মিষ্টি লাগে, একটু শোনাও না। বলে ঘরে বসে শোনা। বলো না, ওই মিনারায় যাও। বলো না, ওর নির্দিষ্ট সময় আছে। আল্লাহ বলেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট নামাজের সময় নামাজ পড়তে হবে, বাইরে চলবে না। বলে একটু শোনা বাবা, আমার মন চাইছে।
হবে না, অপেক্ষা করুন। তারপর আবার অন্য সময় গেছে, বলে শোনাও, বলো হবে না, সময় আসুক, অপেক্ষা করুন। জজ 4 দিন ঘুরে এসে দেখলো না, এদের ঠিক আছে, আর ওদের কোনো সময়ের ঠিক নাই। পরে 3 মাস পরে শুনানির পরে বলল, আমি ব্রিটিশ জজ কলম মেরে দিয়ে গেলাম, যখন আজান হবে ঘন্টা চলবে না, তোমার পৌরোহিতকে ডাকো। যখন গেছে, যখনই ঘন্টা শুনিয়ে দিয়েছে, আর এই মুয়াজ্জিন নির্দিষ্ট সময় ছাড়া শোনাইতে পারিনি। সুবহানাল্লাহ বলুন। এই হলো মসজিদের ইতিহাস। আপনি চলে যাবেন, আমি চলে যাব, মসজিদ থাকবে রে বাবা। তাই বলুন, কোন আল্লাহর বান্দা আছেন ঝটফট করে 1000, 2000, 5000, 10,000 আল্লাহ তাবারক তাআলার ওয়াস্তে টাটকা টাটকা নগদ নগদ বাকিতে কে পারবেন আল্লাহর রাস্তায় আমি একটু দোয়া করে দেবো? বলেন, ঝট করে আসুন ভাই, বহু টাকা দিয়েছেন, আপনাদের টাকাতেই এত কাজ চলছে, একটুখানি করেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহর ওলি নাই? একজন বলবেন 1000 ক্যাশিয়ার মুয়াজ্জিন সাহেব